নমস্কার বন্ধুরা, কুকিং উইথ আশা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমি দেখাবো ইলিশ পাতুরি, আর সেটা না কুমড়ো পাতা দিয়ে। এমনিতেই আমাদের বাঙালিদের ইলিশ পাতুরি হলে গরম ভাতে আর কিচ্ছু লাগে না। মনে হয় যে এরকম খাবার মনে হয় অন্য কোনো খাবারে মানে এত টেস্ট নেই, এই মাছে যেই টেস্ট আছে। তো সেটা যদি আবার কুমড়ো পাতা দিয়ে হয়, তো কুমড়ো পাতার কিন্তু একটা আলাদাই মানে কুমড়ো পাতা দিয়ে এই ইলিশ মাছটা করলে কিন্তু রান্না একটা আলাদাই আর কি মাত্রা এনে দেয়। এতটাই অপূর্ব স্বাদ লাগে খেতে। একে তো ইলিশের স্বাদ, তার উপর আবার কুমড়ো পাতার গন্ধ। এই দেখো না, গরম লাগছে দেখে আমি এটা খুলতে পারছি না, হাতে খুব গরম লাগছে, তাই জন্য এটা ঠিক মতো খুলতে পারছি না। তো এইটা এইরকম টেক্সচার হয়েছে, আর গরম ভাতের সঙ্গে এটা তো দারুণ খেতে হয়, খুব দারুণ হয় খেতে। তোমরা অবশ্যই পাতুরিটা একবার কুমড়ো পাতা দিয়ে ট্রাই করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো দেখে নেওয়া যাক যে কেমন করে বানিয়েছি আমি কুমড়ো পাতা দিয়ে ইলিশ মাছের পাতুরিটা। তো এর জন্য আমি দেখো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি, বাড়ির বাগানেই হয়েছিল কুমড়ো গাছ, কুমড়ো গাছের থেকে নিয়ে এসেছি পাতা। আর এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আমি 6 পিস ইলিশ মাছ নিয়েছি এখানে। তো কুমড়ো পাতাগুলো না পিছনের এই যে ডাঁটি অংশটা একটুখানি কেটে নিতে হবে, আর হাত দিয়ে এইভাবে একটুখানি এরকম ডলে নিতে হবে। তাতে কী হবে, এর যে মানে একটা শক্ত ভাব আছে না, তাহলে সেটা মোড়াবার সময় আর ভেঙে যাবে না। তো ইলিশ মাছটাকে আমার সব ভিডিওতেই যেরকম আমি বলি, বাজার থেকে গোটা এনেছিল, তারপর ওটাকে ধুয়ে নিয়ে কেটে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখানে দেখো 3 টেবিল চামচ সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর পেস্ট করার সময় কিন্তু আমি একটু নুন আর তেল দিয়ে নিয়েছিলাম, আর এখানে তো আমি সর্ষের তেল দিয়েই নিয়েছি। এবার গ্যাসে আমি কড়াই বসাবো, আর সর্ষের মধ্যে না প্রথমে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার জন্য এই যে এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেইটা প্রথমে দিয়ে দেব। তো দেখো আমি মাছের মধ্যে না অনেকটাই নুন মাখিয়েছিলাম, আবার এই সর্ষে পোস্তর পেস্টের মধ্যেও নুন দিয়ে পেস্ট করেছি। নুন দিয়ে পেস্ট করলে কি হয়, এই যে তেতো ভাবটা সর্ষের সেটা হয় না। আর তেলও একটু দিয়ে নিয়েছিলাম, তো এখানে তেল দিয়ে নিচ্ছি আর একটু চিনি দিয়ে নিচ্ছি। চিনিটা দিলে না সর্ষের যে যে ঝাঁঝ ব্যাপারটা আর এই যে তেতো ভাবটা, এটা পুরো ব্যালেন্স হয়ে যায় আর কি, একটুখানি চিনি দিতেই হয়। তো এটা হাতের সাহায্যে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। দেখো ইলিশ মাছটাকে হাত দিয়ে ম্যারিনেট না করলে না হয় না, তাতে ইলিশ মাছের মধ্যে আর কি পুরো মশলার যে এটা পুরো ভালোভাবে ঢোকে না। তো ভালো করে মেখে নিয়েছি। এবার দেখো আমি একটা ডিশ নেব, এরকম ডিশের মধ্যে কিন্তু 2খানা কুমড়ো পাতা নেব। এরকম কুমড়ো পাতাটাকে এরকমভাবে সাজিয়ে নেব, ভালো করে সাজিয়ে নেব। তো তারপরে আমি একটা করে ইলিশ মাছের মধ্যে নেব, আর একটু করে গ্রেভি কিন্তু এর মধ্যে দিয়ে দেব, কিছুটা করে গ্রেভি দিয়ে দেবো। মানে এই গ্রেভিটা দিয়েই তো সবাই ভাত খাবে, তো গ্রেভিটা দিয়ে নেব। আর একটা করে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে আমি পাতাটাকে কিন্তু এইভাবে ফোল্ড করে নেব। কিচ্ছু দিয়ে বাঁধতে হয় না, এটা না খুব সহজ একটা রান্না। এটা কোনো টুথপিক দিয়ে বা সুতো দিয়ে কিছু দিয়ে বাঁধতে হয় না, এটা এরকমভাবেই খুব সুন্দর হয়। তোমাদেরকে দেখিয়ে নেব টেকনিকটা, ভীষণই ইজি। আর কুমড়ো পাতা দিয়ে করলে এত স্বাদ হয়। তো আমি প্রত্যেকটা মাছকে কীভাবে এভাবে ফোল্ড করে রাখছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো কুমড়ো পাতা দিয়ে, লাউ পাতা দিয়েও হয় আর কলা পাতা দিয়েও হয় ইলিশ পাতুরি। তো কুমড়ো পাতার একটা আলাদাই স্বাদ, মানে এত অপূর্ব স্বাদ হয়। তোমরা অবশ্যই কিন্তু কুমড়ো পাতা দিয়ে এটা ট্রাই করো। তো প্রত্যেকটা মাছকেই কীভাবে দেখো এইভাবে ঠিক ফোল্ড করতে হবে, প্রথমে দুটো দিক, তারপরে উপর আর নিচ এভাবে ফোল্ড করে জাস্ট এইরকমভাবে নিয়ে এটাকে থালার মধ্যে সাজিয়ে দেবে, পরে কড়াইতে সাজিয়ে দেবো, সেটাও কীরকমভাবে সাজাবো দেখাবো। তো এইভাবে প্রত্যেক কটা মাছকেই দেখো এক এক করে মাছ নিচ্ছি, কুমড়ো পাতার মধ্যে এভাবে দিচ্ছি, দিয়ে এভাবে সাজিয়ে কিন্তু ফোল্ড করাটা আবারও দেখে নাও একবার কিভাবে ফোল্ড করছি। খুব সহজেই, কিন্তু অন্য কোনো পাতা দিয়ে করলে তোমাকে কিছু দিয়ে একটা আটকাতে হতো, নইলে এটাই হয়ে যেত। কিন্তু কুমড়ো পাতা দিয়ে কিচ্ছুতেই আটকাতে হয় না, এতটাই দারুণভাবে এটা হয়ে যায় খুব সুন্দর করে। প্রত্যেকটা মাছকেই আমি এইভাবে এক এক করে নিয়ে কিন্তু
আলাদা আলাদা করে কিন্তু। তো এই কুমড়ো পাতাটা না এত দারুণ রান্না হয়ে যায়, তো কুমড়ো পাতাটাও কিন্তু ভাতের সঙ্গে মেখে খেতে পারবে, মানে এতই দারুণ লাগে খেতে। তো প্রত্যেকটা মাছকে এভাবে সাজিয়ে নিয়েছি, একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসাবো। তো এরকম চ্যাপ্টা টাইপের একটা কড়াই নিয়েছি যাতে সব কটা মাছ একসঙ্গে হয়ে যায়। কড়াইটা গরম হয়ে গেলে আমি এতে ফার্স্টে সর্ষের তেল দিয়ে নিচ্ছি। আর একটু সর্ষের তেল লাগবে যাতে পুরো আর কি কড়াইটা কভার হয়। যদিও আমার কড়াইয়ের এই মানে গ্যাসের এই দিকটা একটুখানি ঢাল আছে দেখে এই দিকটা সর্ষের তেলটা তো চলে যাচ্ছে, আমি কড়াইটা একটু ঘুরিয়ে ফিরিয়ে নিয়েছিলাম পরে। তো মাছগুলোকে ঠিক যেই দিকটা আর কি ফোল্ড করা রয়েছে, যেই দিকটা মোড়ানো রয়েছে সেই দিকটা কিন্তু তেলের দিকে দেবে আগে। সেই মোড়ানো দিকটা তেলের মধ্যে এভাবে সাজিয়ে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে। পুরো 5 থেকে 7 মিনিট কিন্তু এটা ঢাকা থাকবে, আর লো আছে একদম কিন্তু লো করে দেবে। 5 মিনিট বাদে কিন্তু আমি ঢাকাটা খুলবো। এক পিঠ 5 মিনিট থাকবে আর এক পিঠও 5 মিনিট থাকবে, 5 থেকে 7 মিনিট, এটা কিন্তু ভালো করে দেখবে। এবার আমি প্রত্যেকটা এই পাতুরিগুলোকে প্রত্যেকটাকে উল্টে দেবো আমি। একদিকটা দেখো কি সুন্দর রান্না হয়ে গেছে, আর একদিকটাও কিন্তু আমি উল্টে নেব। প্রত্যেকটা মাছের প্রত্যেকটা পাতুরির আর একটা দিক করে উল্টে নেব আমি। আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে না, অন্যান্য ইলিশ মাছ করলে কিন্তু এত সুন্দর গন্ধ বেরোয় না, একদম ঘর মোমো করছে গন্ধতে। তো উল্টে দিয়ে না আমি আবার একবার ঢাকা দিয়ে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। আবার হয়ে গেছে 5 মিনিট, এবার আমি ঢাকাটা খুলে নেব। তো দেখো কুমড়ো পাতাগুলো কেমন ফুলে ফুলে গেছে, দেখো এই ফুলে ফুলে গেছে মানেই কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। দেখো কি সুন্দর ফুলে ফুলে গেছে, দুটো দিকই হয়ে গেছে, আর ভেতরে কিন্তু খুব সুন্দর করে রান্না হয়ে গেছে ইলিশ মাছটা, খুব সুন্দর করে হয়ে গেছে। দেখেছো কীরকম ফুলে ফুলে যাচ্ছে কুমড়ো পাতাগুলো। তো এখন কিন্তু এটা হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, এটা পুরো রান্না হয়ে গেছে। এবার কিন্তু একটা ডিশের মধ্যে আমি একটা তুলে নেব তোমাদেরকে দেখানোর জন্য। তো দেখো এটা এখন খুলবো আর কি, গরম রয়েছে, গরম অবস্থাতেই আমি খুলছি তোমাদেরকে দেখানোর জন্য। তো খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না। তোমরা কিন্তু অবশ্যই কুমড়ো পাতা ইলিশ পাতুরিটা একবার ট্রাই করোই এই সিজনে, আর কেমন হয় আমাকে কিন্তু জানিও। ভীষণই সুন্দর হয়, কিন্তু তোমরা করে কেমন হয় এটা আমাকে জানালে আমার খুব ভালো লাগবে। আমাকে অনেক অনেক কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করো, আর ভিডিওটাতে অনেক করে লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটাও কিন্তু প্রেস করে রেখো আমার নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।